হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, অর্থাৎ অরিজিনাল হোমল্যান্ড অফ আরিয়ান্স, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে। দেখো, এই যে আর্যদের আদি বাসস্থান, এই সম্পর্কে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে হচ্ছে যে দ্বিমত রয়েছে। অর্থাৎ ঐতিহাসিকরা এই বিষয়ে একমত ছিলেন না যে আসলে আর্যদের আদি বাসস্থান কোথায়। তো এই সম্পর্কে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক তাদের হচ্ছে নানা কিন্তু মতভেদ মতামত কিন্তু দিয়েছেন। যেমন কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে আর্যদের আদি বাসস্থান হলো ভারতে, আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে আর্যদের আদি বাসস্থান হলো ইউরোপে। এছাড়াও আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে আর্যদের আদির বাসস্থান হলো উত্তর মেরুতে। আবার বেশিরভাগ ঐতিহাসিক বলেছেন আর্যদের আদির বাসস্থান মধ্য এশিয়াতে। এছাড়াও কিন্তু আরো যে ব্রান্ডেনস্টাইন কিন্তু তার মতামত কিন্তু প্রকাশ করেছেন। তো এই যে মতগুলি রয়েছে, মতামতগুলি, এই সম্পর্কে ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই যে মতামতগুলির কথা বললাম, তো প্রথমে আমি এই ভারত সম্পর্কে বলি। তো বিভিন্ন ঐতিহাসিক, যেমন হচ্ছে পারজিটার, এছাড়াও গঙ্গানাথ ঝা সহ হচ্ছে প্রমুখ ঐতিহাসিক বলেছেন যে এই ভারতবর্ষই হলো আর্যদের আদি বাসস্থান। তো তারা যে এই ভারত সম্পর্কে তাদের যে মতামত দিয়েছেন, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এই কারণটা হচ্ছে যে আর্যরা হচ্ছে যে সপ্তসিন্ধু, ভারতবর্ষের সপ্তসিন্ধু অঞ্চলে তাদের বসতি স্থাপন করেছিল কিন্তু বলা হয়েছে। তো এই যে ঋগ্বেদে কিন্তু এই সপ্তসিন্ধু অঞ্চল ছাড়া আর কিন্তু কোনো অঞ্চলের আর্যরা কিন্তু উল্লেখ করেনি। তো তাই ঐতিহাসিকরা বলেছেন যে বিভিন্ন ঐতিহাসিক যেমন গঙ্গানাথ ঝা এবং যে পারজিটার সহ প্রমুখ ঐতিহাসিক বলেছেন যে এই ভারতবর্ষই হচ্ছে যে আর্যদের আদি বাসস্থান। তো এটা হচ্ছে ভারতবর্ষের পক্ষে বলা হয়েছে। এর বিপক্ষেও কিন্তু বিভিন্ন ঐতিহাসিক কিন্তু তাদের যে মতামত দিয়েছেন, যেমন হচ্ছে বি.কে. ঘোষ এবং জন মার্শাল সহ প্রমুখ ঐতিহাসিক কি বলেছেন যে আর্যদের আদি বাসস্থান যে এই ভারতে বা ভারতবর্ষে, সে সম্পর্কে কিন্তু কোনো যে প্রত্নতাত্ত্বিক যে প্রমাণ সেটা কিন্তু নেই। তো সুতরাং তারা বলেছে যে আর্যদের যে আদি বাসস্থান যে ভারতবর্ষেই, সেটা সম্পর্কে তো প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। এছাড়াও বলা হয়েছে যে আর্যদের আদি বাসস্থান যদি ভারতেই ছিল, তাহলে ভারতে বিস্তার লাভের পূর্বে তারা কেন ভারতের বাইরে চলে গিয়েছিল। এছাড়াও যেটা মূল কারণের কথা তারা বলেছেন, সেটা হচ্ছে যে আর্যদের আসার আগে বা আর্যদের পূর্বে কিন্তু এখানে হচ্ছে যে হরপ্পা সভ্যতার কিন্তু একটা অস্তিত্ব ছিল বা হরপ্পা সভ্যতা কিন্তু বিরাজমান ছিল। আর এই আর্যরাই হচ্ছে যে হরপ্পা সভ্যতার যে ধ্বংসকর্তা বা ধ্বংসকারী কিন্তু বলা হয়েছে। তো সুতরাং এই থেকেই বলা হয়েছে যে আর্যরা ছিলেন বিদেশি। এটা ভারতবর্ষের পক্ষে এবং বিপক্ষে কিন্তু যুক্তিতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে ইউরোপ। অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক, যেমন ঐতিহাসিক ম্যাকডোনাল্ড, এছাড়াও গাইলস, রাইস প্রমুখ যে ঐতিহাসিক ছিলেন, তারা বলেছেন যে এই ইউরোপই হলো যে আর্যদের আদি বাসস্থান। এবং এই যে তারা যে ইউরোপ সম্পর্কে বলেছেন, এর পিছনেও হচ্ছে যে কারণ ছিল। তো এক্ষেত্রে বলা হয় যে এই যে ইন্দো ইউরোপীয় যে ভাষা গোষ্ঠী বা ইন্দো ইউরোপীয় যে 7টি ভাষা, কি কি সেই 7টি ভাষা? সেই 7টি ভাষা হলো গ্রিক, লাতিন, জার্মান, গোথিক, কেল্টিক, সংস্কৃত, পার্সিক। এই 7টি ভাষার মধ্যে কিন্তু যে 2টি বাদে 5টিই কিন্তু ইউরোপীয় ভাষা। তো সেক্ষেত্রে ঐতিহাসিকদের ধারণা বা তারা বলেছেন যে ইউরোপ হলো আর্যদের আদি বাসস্থান। নেক্সট হচ্ছে যে উত্তর মেরু। অর্থাৎ এই উত্তর মেরুর ক্ষেত্রে যে বাল গঙ্গাধর তিলক ছিলেন, তিনি তার একটি গ্রন্থে বলেছেন যে এই উত্তর মেরু হলো আর্যদের আদি বাসস্থান। অর্থাৎ এই তিলক কিন্তু তার গ্রন্থ যে দ্য আর্কটিক হোম ইন দ্য বেদাস গ্রন্থে কি বলেছেন যে এই উত্তর মেরু হলো আর্যদের আদি বাসস্থান। কিন্তু বিভিন্ন ঐতিহাসিক আবার যে মেরু অঞ্চলের যে প্রবল শীত, সেই কারণে এই যে তিলকের যে বক্তব্য যে উত্তর মেরু হলো আর্যদের আদি বাসস্থান, সেই সম্পর্কে তারা কিন্তু তিলকের বক্তব্য বিভিন্ন ঐতিহাসিক কিন্তু মেনে নেননি। নেক্সট দেখো রয়েছে যে মধ্য এশিয়া। অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক যেমন ম্যাক্স মুলার সহ বলা যায় যে বিভিন্ন ঐতিহাসিক কি বলেছেন
যে এই মধ্য এশিয়া হলো আর্যদের আদি বাসস্থান। তো এই সম্পর্কে বলা যায় যে ইরানীয় ভাষায় রচিত হচ্ছে যে জেন্দ আবেস্তা এর সঙ্গে হচ্ছে ঋগ্বেদের কিন্তু যে প্রচুর বলা যায় যে সাদৃশ্য রয়েছে, বা এই জেন্দ আবেস্তা এবং যে জেন্দ আবেস্তার সঙ্গে যে ঋগ্বেদের একটা প্রচুর মিল পাওয়া গেছে কিন্তু বলে বলা হয়েছে। এছাড়াও বলা যায় যে এই দুটি গ্রন্থের মধ্যেই কিন্তু যে দেবতাদের, এছাড়াও যে সামাজিক শ্রেণীর যে একটা বিবরণ বা যে বর্ণনা, সেটাও কিন্তু বলা যায় যে একই রকমের ছিল। তো এক্ষেত্রে তাই আর কি বলা হয়েছে যে এই মধ্য এশিয়াই হলো কিন্তু যে আর্যদের আদি বাসস্থান। লাস্টে দেখো রয়েছে যে ব্রান্ডেনস্টাইনের মত, অর্থাৎ তিনি এই সম্পর্কে কি মত দিয়েছেন। তো তিনি হচ্ছে যে বিভিন্ন গবেষণা করে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন যে উরাল পর্বতের দক্ষিণে অবস্থিত যে কিরগিজের যে তৃণভূমি অঞ্চল, সেটা ছিল সেখানেই আর কি আর্যদের আদি বাসস্থান ছিল। এবং পরবর্তীতে তার যে এই মতটি তিনি দিয়েছেন যে উরাল পর্বতের দক্ষিণে অবস্থিত যে কিরগিজের যে তৃণভূমি অঞ্চলই এই আর্যদের আদি বাসস্থান, এই মতটি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ঐতিহাসিক কিন্তু স্বীকার করে নিয়েছিলেন। অর্থাৎ তার এই মতামতের পক্ষে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক যে তাদের কিন্তু বলে স্বীকার করে আর কি মেনে নিয়েছিলেন। তো পরিশেষে এটাই বলা যায় যে আর্যদের আদি বাসস্থান সম্পর্কে সঠিকভাবে কিছু জানা না গেলেও বিভিন্ন ঐতিহাসিক কিন্তু এই সম্পর্কে তাদের বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলেছেন যে ভারতই হলো আর্যদের আদি বাসস্থান, কেউ আবার বলেছেন যে ইউরোপ হলো আর্যদের আদি বাসস্থান, এছাড়াও কেউ উত্তর মেরু, কেউ মধ্য এশিয়া সহ কিন্তু বিভিন্ন ঐতিহাসিক তাদের হচ্ছে বিভিন্ন মতামত কিন্তু দিয়েছেন। তো এই ছিল আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।